फ्रेंड्स वेलकम टू ब्राइट फ्यूचर। फ्रेंड्स आज के जो टपिकटी बोलबो सेटा हच्छे रेकर्ड्स डेफिनेशन। ए रेकर्ड इज ए क्लिनिकल साइंटिफिक एडमिनिस्ट्रेटिव एंड लीगल डॉक्यूमेंट रिलेटिंग टू द नार्सिंग केयर गिवन टू इंडिविजुअल फैमिली एंड कम्युनिटी। एक्चुअली रेकर्ड हलो एक एटा हलो क्लिनिकल साइंटिफिक एंड एडमिनिस्ट्रेटिव एंड लीगल डॉक्यूमेंट हिसाबे काज करछे नार्सिंग केयारेर क्षेत्रे, যেটা আমরা ইন্ডিভিজুয়াল ফ্যামিলি বা কমিউনিটিতে দিয়ে থাকি যে কেয়ারগুলো। ইট ইজ এ রেকর্ড ফ্রম অ্যাডমিশন অফ দ্য পেশেন্ট টিল ডিসচার্জ। এটা পেশেন্টের অ্যাডমিশন থেকে ডিসচার্জ পর্যন্ত আমরা যে ডকুমেন্টেশন করে রাখি সেটাকে বলছে রেকর্ড। এবার দেখব পারপাস। ইট প্রোভাইডস এ ডিটেল অ্যাকাউন্ট অফ ট্রিটমেন্ট অ্যান্ড কেয়ার গিভেন টু দ্য পেশেন্ট। এটা পেশেন্টের পুরো ট্রিটমেন্টের ডিটেল, পেশেন্টের কী ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে এবং কী কেয়ার দেওয়া হচ্ছে তার পুরো ডিটেল ইনফরমেশন ওটার মধ্যে লেখা থাকে। ইট সার্ভস অ্যাজ এ গাইড ফর দ্য ফলো আপ অফ দ্য পেশেন্ট। এটা পেশেন্টের একটা গাইড হিসাবে কাজ করবে ফলো আপ ট্রিটমেন্টের জন্য। দেন থ্রু দ্য রেকর্ডস দ্য ফিজিশিয়ান গেটস ডে টু ডে কমপ্লিট অ্যান্ড অ্যাকিউরেট ইনফরমেশন অন দ্য রেজাল্ট অফ মেডিকেশন and treatment given to the patient। এই রেকর্ডের মাধ্যমে ফিজিশিয়ান ডে টু ডে কমপ্লিট এবং অ্যাকিউরেট মানে একদম পুরো সঠিক ইনফরমেশান অন দ্য রেজাল্ট অফ মেডিকেশন এবং ট্রিটমেন্ট দেওয়ার পরে পেশেন্টের কি রেজাল্ট আসছে সেই ইনফরমেশান একদম সঠিক ইনফরমেশান এটার মধ্যে রেকর্ডসের মধ্যে দিয়ে থাকে। দেন হচ্ছে ইট হেল্পস ইন diagnosis, treatment and research for improvement and nursing care। এটা হচ্ছে ডায়াগনোসিস করতে, ট্রিটমেন্ট করতে এবং রিসার্চের ক্ষেত্রে এবং নার্সিং কেয়ারের ক্ষেত্রে হেল্প করে রেকর্ড। দেন ইট সেভস দ্য ডুপ্লিকেশন অফ ওয়ার্ক। এটা কোনো কাজ ডবলভাবে করা থেকে এটা রক্ষা করে। And especially when the patient is admitted second time or when he is transferred to the another ward or hospital। যদি পেশেন্ট যদি স্পেশালি যেসব পেশেন্ট সেকেন্ড টাইম হসপিটালে অ্যাডমিট হচ্ছে এবং যদি তাদেরকে যদি অন্য হসপিটালে বা অন্য ওয়ার্ডে ট্রান্সফার করা হয় তো সেই ক্ষেত্রে এই রেকর্ডটা অনেক সাহায্য করে। Then a well-maintained record has a legal value for it safeguards the patient, nurse, doctor and the hospital। এটা যদি ভালোভাবে রেকর্ডটাকে মেনটেন করা হয় এজন্য যে লিগাল কোনো লিগাল ভ্যালুর জন্য যদি আইনি কোনো ক্ষেত্রে যদি যেতে হয় তো সেক্ষেত্রে একটা সেফগার্ড হিসেবে কাজ করবে। এটা পেশেন্টেরও হতে পারে প্লাস নার্সেরও হতে পারে, ডক্টর বা হসপিটালের ক্ষেত্রেও হতে পারে। এই রেকর্ডসটা লিগাল ডকুমেন্টেশন হিসাবে কাজ করে। দেন ইট প্রোভাইডস এভিডেন্স অফ ইন্টেলিজেন্ট পেশেন্ট কেয়ার ম্যানেজমেন্ট। এটা একটা এভিডেন্স হিসেবে কাজ করে পেশেন্টের ম্যানেজমেন্ট বা কেয়ার করার সময় পেশেন্টের ইন্টেলিজেন্ট কীভাবে পেশেন্টকে সুন্দরভাবে যে কেয়ার দেওয়া হয়েছে তার একটা এভিডেন্স হিসাবে কাজ করে। দেন রেকর্ডস হেল্প মেডিকেল অ্যান্ড নার্সিং স্টুডেন্টস ওয়ার্কিং ইন দ্য ওয়ার্ডস ইন প্রোভাইডিং ডাটা ফর কেস স্টাডিজ। এই রেকর্ড মেডিকেল এবং নার্সিং স্টুডেন্টের কাজের ক্ষেত্রে ওয়ার্ডের কাজের ক্ষেত্রে হেল্প করে, কারণ এটা অনেকটা তথ্য প্রোভাইড করে যেটা কেস স্টাডির ক্ষেত্রে অনেক হেল্প হয়। দেন হচ্ছে রেকর্ডস প্রোভাইড ডেটা ফর প্রোগ্রাম প্ল্যানিং অ্যান্ড ইভ্যালুয়েশন। রেকর্ডস হচ্ছে কিছু তথ্য প্রোভাইড করে যেটা কোনো প্রোগ্রাম প্ল্যানিং এবং ইভ্যালুয়েশন করতে সাহায্য করে। রেকর্ডস আর দ্য টুলস অফ কমিউনিকেশন বিটুইন দ্য হেলথ ওয়ার্কার, দ্য পেশেন্ট অ্যান্ড মেম্বার অফ দ্য ফ্যামিলি। রেকর্ড একটা টুল হিসাবে কাজ করছে, মানে যন্ত্র হিসাবে কাজ করছে কমিউনিকেশনের, যেখানে হেলথ ওয়ার্কার, পেশেন্ট এবং তার বাড়ির সদস্যদের সঙ্গে যখন কমিউনিকেশন করা হয় তখন এইটা একটা রেকর্ড একটা টুল হিসাবে কাজ করছে। দেন
রেকর্ডস প্রোভাইড দ্য স্ট্যাটিস্টিক্স অফ হেলথ প্রবলেম ইন এ কান্ট্রি। স্ট্যাটিস্টিক্স বলতে জন্ম, মৃত্যু, এগুলো যেখানে আমরা যে খাতাতে আমরা রেকর্ড করে থাকি সেটাকে বলছে স্ট্যাটিস্টিক্স। তো এর মধ্যে কতজন ডিজিজে ভুগছে, কোন ডিজিজের বেশি প্রকোপ আছে, তো সেই সব কিছু রেকর্ড করে রাখা হয়। তো এইসব প্রবলেমগুলোকে ইজিলি তুলে ধরা হয় রেকর্ডের মাধ্যমে। তো এটা রেকর্ডস হচ্ছে স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে হেলথ প্রবলেম যেগুলো হচ্ছে সেইগুলো কান্ট্রির ভিতরে যে হেলথ প্রবলেমগুলো হচ্ছে তার একটা স্ট্যাটিস্টিক্স প্রোভাইড করছে রেকর্ড। দেন হচ্ছে রেকর্ডস প্রোভাইড বেসলাইন ইনফরমেশন ফর প্ল্যানিং হেলথ সার্ভিসেস অ্যাট দ্য লোকাল, স্টেট, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল। দেন ইনপেশেন্ট রেকর্ড। ইনপেশেন্ট রেকর্ডের মধ্যে ফার্স্ট হচ্ছে অ্যাডমিশন রেকর্ড, পেশেন্ট কবে অ্যাডমিশন হচ্ছে সেই ডেট, টাইমিং সেইগুলো মেনশন করা থাকে। দেন অবজারভেশন রেকর্ড, এর মধ্যে টিপিআর, টেম্পারেচার, পালস রেট, বিপি, দেন হচ্ছে ওয়েট, হাইট, এইগুলো সব কিছু রেকর্ড করা হয়। ইনভেস্টিগেশন রেকর্ড কিছু থাকে। ইনটেক আউটপুট রেকর্ড বলতে ইউরিন কতটা পাস করছে, কতটা ইনটেক করছে সেইগুলো রেকর্ড করা হয়। ট্রিটমেন্ট রেকর্ড থাকে একটা, ডায়েট রেকর্ড থাকে, প্রোগ্রেস রেকর্ড, পেশেন্টের কতটা প্রোগ্রেস হচ্ছে তার একটা রেকর্ড, নার্সেস রেকর্ড অ্যান্ড ডিসচার্জ রেকর্ড। এরপরে হচ্ছে নার্সিং সার্ভিস রেকর্ড। নার্সিং সার্ভিস রেকর্ডের মধ্যে দ্য নার্সিং সার্ভিস রেকর্ডস ইনক্লুড দ্য নার্সেস ডিউটি রেজিস্টার, যেখানে নার্সের ডিউটি রেজিস্টার থাকে, মাস্টার প্ল্যান অফ নার্সিং পার্সোনাল থাকে, দেন হচ্ছে লিভ রেজিস্টার থাকে, নার্সেস অ্যাটেন্ডেন্স রেজিস্টার থাকে, কনফিডেন্সিয়াল রেজিস্টার এক্সেট্রা। দেন নার্সিং এডুকেশন রেকর্ড। নার্সিং এডুকেশন রেকর্ডের মধ্যে স্টুডেন্টস অ্যাডমিশন রেকর্ড, অ্যাটেন্ডেন্স রেকর্ড, ক্লিনিক্যাল মাস্টার রোটেশন রেকর্ড, ইভ্যালুয়েশন রেকর্ড, লিভ রেকর্ড, স্টুডেন্টস হেলথ রেকর্ড, কুমুলেটিং রেকর্ড অ্যান্ড কনফিডেন্সিয়াল রেকর্ড। এই পুরোটাই গেল নার্সিং এডুকেশন রেকর্ড। মানে নার্সিং এডুকেশনের ক্ষেত্রে আমরা কোন কোন রেকর্ড মেনটেন করি এগুলো সেটা। দেন হচ্ছে প্রিন্সিপালস অফ রেকর্ড রাইটিং, ক্লারিটি, রিটেন অ্যান্ড লেজিবল, মানে একদম ক্লিয়ারলি রিটেন অ্যান্ড লেজিবল, ক্লিয়ারলি পুরো লেখাটা থাকতে, স্পষ্ট লেখা থাকতে হবে, লেজিবল হতে হবে। দেন অ্যাকিউরেট লেখা থাকতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট থাকতে হবে, এরর ফ্রি থাকতে হবে, কনসাইজ হতে হবে অ্যান্ড কমপ্লিট হতে হবে। দেন ক্রোনোলজিক্যাল অর্ডারে থাকতে হবে, মানে পরপর থাকতে হবে। স্পেসিফাইড ডেট থাকতে হবে অ্যান্ড টাইম, ডেট অ্যান্ড টাইম অবশ্যই মেনশন করা থাকবে। ইউজ স্ট্যান্ডার্ড অ্যাব্রিভিয়েশন, যে অ্যাব্রিভিয়েশনগুলো আমরা ইউজ করব সেগুলো অবশ্যই স্ট্যান্ডার্ড হতে হবে। ইনক্লুড অল সার্ভিসেস অ্যান্ড ট্রিটমেন্ট গিভেন টু দ্য পেশেন্ট উইথ রেজাল্ট। পেশেন্টের সব রকম সার্ভিস যেগুলো ট্রিটমেন্ট দেওয়া হয়েছে সব কিছু রেজাল্ট শুদ্ধ রেকর্ড রাখতে হবে। লিভ নো ব্ল্যাঙ্ক স্পেস ইন বিটুইন, কোনো ফাঁকা স্পেস রাখা চলবে না। সাইন বাই দ্য নার্স হু এন্টার্স দ্য ডেটা, যে পুট করছে ডেটাগুলো তার সাইন অবশ্যই থাকতে হবে। ইচ পেজ টু হ্যাভ আইডেন্টিফিকেশন ডিটেলস, ভিজিটর নেম, এজ, ওপিডি নাম্বার এক্সেট্রা, এগুলো সব কিছু রেকর্ড থাকতে হবে। এরপরে আসছে রিপোর্ট। হোয়াট ইজ রিপোর্ট? রিপোর্ট ইজ অন ফর্ম অফ ওরিয়েন্টেশন অ্যান্ড ইনফরমেশন অ্যাবাউট দ্য পেশেন্ট, আইদার রিটেন অর ওরাল। রিপোর্ট হলো একটা ওরিয়েন্টেশন এবং ইনফরমেশনের একটা ফর্ম, যেখানে পেশেন্টের হতে পারে লিখিত বা মৌখিক, মানে ওরালি কিছু তথ্য লেখা থাকবে। ইট প্রোভাইডস ইনফরমেশন অন দ্য এক্সিস্টিং কন্ডিশন অফ দ্য পেশেন্ট, এর মধ্যে ইনফরমেশন দেওয়া থাকবে পেশেন্টের কন্ডিশনের উপরে। দিস ক্যান বি অ্যান ইনপেশেন্ট রিপোর্ট অ্যান্ড আউটপেশেন্ট রিপোর্ট, এটা হতে পারে ইনপেশেন্ট রিপোর্ট অথবা আউটপেশেন্ট রিপোর্টও হতে পারে। দেন পারপাস, ইট প্রোভাইডস কমিউনিকেশন টু দ্য ইনকামিং নার্স অন ডিউটি বাই গিভিং ব্রিফ অ্যান্ড অ্যাকিউরেট ইনফরমেশন অন দ্য পেশেন্ট। এটা কমিউনিকেশন মানে রিপোর্টসের মধ্য দিয়ে যে নার্স ডিউটিতে আসবে, নতুন যে নার্স এবং ওয়ার্ডে যে ডিউটি করছে তার মধ্যে যে কমিউনিকেশন হবে, তখন যে নার্স ওয়ার্ডে ডিউটি করছিল সেই নার্স পেশেন্টের একটা অ্যাকিউরেট ইনফরমেশন প্রোভাইড করবে, সেটাকে বলছে রিপোর্ট।
দেন হচ্ছে ইট অ্যাভয়েডস হ্যারাসমেন্ট ফর দ্য নিউ নার্স, এটা হচ্ছে নিউ নার্সের হ্যারাসমেন্টটাকে অ্যাভয়েড করে এই রিপোর্টের মাধ্যমে। হু কামস অন ডিউটি ফর দ্য ফার্স্ট টাইম, যে ডিউটি করতে আসছে ফার্স্ট টাইম, এরকম ক্ষেত্রে এই রিপোর্ট তাদের হ্যারাসমেন্ট থেকে বিরত রাখে। ইট অলসো অ্যাভয়েডস ডুপ্লিকেশন অফ ওয়ার্ক, কোনো এক কাজ যাতে বারবার না হয় সেটা একটা অ্যাভয়েড করতে সহায়তা করে এই রিপোর্ট। দেন হচ্ছে রিপোর্টস হোয়েন কমপ্লিট হেল্প প্রোভাইড বেটার পেশেন্ট কেয়ার, রিপোর্টস হোয়েন কমপ্লিট, যখন কমপ্লিট করা হয়, হেল্প প্রোভাইড বেটার পেশেন্ট কেয়ার, এবং এটা হচ্ছে পেশেন্টের বেটার কেয়ার করতে হেল্প করে। এরপর হচ্ছে টাইপস অফ রিপোর্ট, কী কী টাইপস আছে। ফার্স্ট হচ্ছে রিটেন রিপোর্ট, রিটেন রিপোর্টের মধ্যে রিপোর্ট অ্যামং মেম্বার অফ দ্য নার্সিং টিম, দিস ইজ ডান হোয়েন দ্য নার্স লিভস দ্য ওয়ার্ড অফ ডিউটি অ্যান্ড গিভস দ্য রিপোর্ট টু দ্য ইনকামিং ডিউটি নার্স। এটা হচ্ছে রিটেন রিপোর্টটা হচ্ছে নার্সিং টিম মেম্বারদের মধ্যে বেশি চলে। যেমন এখানে যখন কোনো নার্স ওয়ার্ড ছেড়ে যখন চলে যাবে, তখন সেই যে নার্স নতুন ডিউটিতে আসবে তাকে এই রিপোর্ট করবে। তো রিপোর্ট বিটুইন দ্য রিটেন রিপোর্ট করবে, রিপোর্ট বিটুইন দ্য হেড নার্স অ্যান্ড স্টাফ নার্স, রিপোর্ট আবার হেড নার্স বা স্টাফ নার্সের মধ্যেও চলে। দেন হচ্ছে রিপোর্ট বিটুইন হেড নার্স অ্যান্ড নার্সিং সুপারিনটেন্ডেন্ট, আবার হেড নার্স আর নার্সিং সুপারিনটেন্ডেন্টের মধ্যেও কিছু রিপোর্ট প্রোভাইড করা হয়। এই রিটেন রিপোর্টের টাইপসের মধ্যে এইগুলো। দেন হচ্ছে রিপোর্ট টু দ্য ফিজিশিয়ানকে কিছু রিপোর্ট করা হয়। সেন্সাস রিপোর্ট, ওয়ার্ডে কত পেশেন্ট আসছে, কত পেশেন্ট ডিসচার্জ হচ্ছে, কত পেশেন্ট প্রেজেন্ট আছে, সেগুলোর একটা রেকর্ড রাখা হয়। তো এইগুলো হচ্ছে রিটেন রিপোর্ট। এরপর হচ্ছে ওরাল রিপোর্ট, it is given when the information is for immediate use and not for pregnancy. Example, oral report is made by the nurse while assigning the patient's care to another nurse who is planning to relieve her. এখানে এটা যেমন এখানে একটা ইট ইজ গিভেন ওয়েন দ্য ইনফরমেশন ইজ ফর ইমিডিয়েট, আচ্ছা যখন কোনো ইমিডিয়েট ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে এই ওরাল রিপোর্টটাকে ব্যবহার করা হয়, বাট এটা প্রেগনেন্সির ক্ষেত্রে অ্যালাউ থাকে না। বাট ওরাল রিপোর্টটা যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে, যখন কোনো নার্সকে পেশেন্ট কেয়ারের জন্য অ্যাসাইনিং করা হয়, তখন অ্যানাদার নার্স হু ইজ প্ল্যানিং টু রিলিভ হার, তো ডিউটি থেকে ছাড়ার সময় অন্য নার্সকে তখন পেশেন্ট কেয়ারের জন্য যখন অ্যাসাইনিং করবে, তখন এই ওরাল রিপোর্টসটা ইমিডিয়েট ক্ষেত্রে অনেক সময় দিয়ে থাকে। দেন আদার টাইপস অফ রিপোর্ট, এর মধ্যে হচ্ছে চেঞ্জ অফ শিফট রিপোর্ট, টেলিফোন রিপোর্ট আছে, দেন হচ্ছে ট্রান্সফার রিপোর্ট আছে, আর ইনসিডেন্ট রিপোর্ট আছে। এখানে চেঞ্জ অফ শিফট রিপোর্ট বলতে এখানে বোঝা যাচ্ছে যে শিফটিং যেটা হয়, সেই ক্ষেত্রে যদি কিছু বলার থাকে তা সেটা রিপোর্ট কোনো নার্সকে রিপোর্ট করবে বা অন্য কোনো স্টাফকে রিপোর্ট করবে যদি কোনো এমার্জেন্সি কেস থাকে বা এরকম কিছু। টেলিফোন রিপোর্ট বলতে যদি ডক্টর কোনো ইমিডিয়েট কিছু যদি বলে, তো সেক্ষেত্রে টেলিফোন রিপোর্ট করতে হয়। দেন ট্রান্সফার রিপোর্টও করতে হয়, ট্রান্সফার এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ড বা এক জায়গা থেকে অন্য জায়গায় যদি শিফটিংয়ের ব্যাপার থাকে সেক্ষেত্রে। দেন ইনসিডেন্ট রিপোর্ট হচ্ছে যদি পেশেন্টের খারাপ কিছু ঘটে তো সেটার সাথে সাথে সেখানে রেকর্ড করতে হয়। দেন এখানে স্যাম্পল অফ রিটেন রিপোর্ট, এখানে আমি একটা স্যাম্পল বানিয়েছি কিভাবে রিটেন রিপোর্ট লিখতে হয়। ওয়ার্ড নাম্বার থাকবে, ডেট দেওয়া থাকবে, বেড নাম্বার, কোন পেশেন্ট তার বেড নাম্বার, নেম অফ দ্য ডায়াগনোসিস, নেম অ্যান্ড ডায়াগনোসিস, পেশেন্টের নাম লেখা থাকবে, বয়স, ফিমেল না মেল সেটা মেনশন করা থাকবে, পেশেন্টের কী ডায়াগনোসিস আছে, যেমন এখানে আমি দিয়েছি ব্রঙ্কিয়াল অ্যাস্তমা, এবং নিউ অ্যাডমিশন পেশেন্ট সেটাও আমি মেনশন করেছি, আগে কখনো অ্যাডমিশন হয়নি, আগে ছিল না, নতুন এসছে এরকম। ডে রিপোর্ট বলতে পেশেন্ট রিসিভ করা, এমার্জেন্সি ওয়ার্ডে রিসিভ করার পর থেকে পেশেন্টের কী কী করা হয়েছে, কোন ডক্টরের আন্ডারে গেছে, যেমন টেম্পারেচার, পালস রেট, বিপি এগুলো চেক করা হয়। তারপরে ফিজিক্যাল এক্সামিনেশন করা হয়, কিছু ডায়াগনোসিসের জন্য রিপোর্ট করা হয়, সেইগুলো কোন ডক্টরের আন্ডারে অ্যাডমিশন হচ্ছে সেটা, কোনো ইমিডিয়েট যদি কোনো মেডিকেশন প্রোভাইড করায় সেই রিপোর্টগুলো, সেইটা হচ্ছে ডে রিপোর্টের মধ্যে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে,
কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। থ্যাংক ইউ।